প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি A.K.M. হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। যাক, আজ তোমাদের অনলাইন রিভিশন ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে মহাবিশ্ব। তোমাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ অধ্যায়টি আমি একবার সংক্ষেপে একটু আলোচনা করে যাব। তারপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা রিভিউ ক্লাস করব, রিভিউ আলোচনা করব। এই অধ্যায়ের চিত্রগুলি তোমরা ভালোভাবে দেখবে, কারণ এই চিত্রগুলি থেকেও সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান কিংবা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ এরূপ যে কোনো প্রশ্ন উত্তর থাকতে পারে। তাই আমরা অধ্যায়টা একটু সংক্ষেপে আলোচনা শুরু করছি। আমাদের আজকের টপিক হচ্ছে মহাবিশ্ব। তাহলে আমরা প্রথম দেখব মহাবিশ্ব কি। মহাবিশ্ব হচ্ছে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ ও শক্তি এসব কিছু নিয়ে গঠিত হয়েছে এই মহাবিশ্ব। মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। এই মহাবিশ্ব যে কত বড় তা কেউ নিশ্চিতভাবে জানে না। তবে বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্ব সময়ের সাথে চারদিক এখনো ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে। কাজে মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, নক্ষত্র রয়েছে। নক্ষত্র হলো সূর্যের মতো নক্ষত্র, যাদের নিজস্ব আলো আছে। গ্রহ রয়েছে, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এই সমস্ত গ্রহ রয়েছে। মহাশূন্য, বিশাল খোলা জায়গা, খালি জায়গা রয়েছে। এই সকল পদার্থ এবং শক্তি সবকিছু নিয়েই এই মহাবিশ্ব। যাক, তারপর আমরা দেখব কিভাবে সৌরজগৎ, মিল্কি ওয়ে ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত। সৌরজগৎ অর্থাৎ সৌরজগতের মধ্যে পৃথিবী এবং সূর্যের চারিদিকে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগৎ বলতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহ ও উপগ্রহ নিয়ে যে জগৎ, এটা হলো সৌরজগৎ। সৌর মানে সূর্য থেকে যেগুলি রিলেটেড, সূর্যের সাথে যেগুলি রিলেটেড। তাহলে আমরা সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ ও উপগ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। আবার গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটা বিশাল সমাবেশ, অর্থাৎ নক্ষত্র এখানে অনেক তারকা আছে সূর্যের মতো। তারকাদেরও নিজস্ব আলো আছে, এই জন্য তাদেরকেও নক্ষত্র বলা হয়। সূর্য একটা নক্ষত্র। তো মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। আর সৌরজগৎ একটি গ্যালাক্সির অন্তর্ভুক্ত, যার নাম হলো মিল্কি ওয়ে। সৌরজগৎ একটি গ্যালাক্সির অন্তর্ভুক্ত, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে। আবার এই মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে মহাবিশ্বের একটা অংশ। মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে মহাবিশ্বের একটা অংশ। এভাবেই সৌরজগৎ, মিল্কি ওয়ে ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত। তাহলে আমরা বুঝতে পারলাম তার মধ্যে কিভাবে সম্পর্ক রয়েছে। কারণ সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ নিয়ে যুগটা, এটা হলো সৌরজগৎ। আর কোটি কোটি মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। সৌরজগৎ হলো ওই গ্যালাক্সির অন্তর্ভুক্ত, গ্যালাক্সির একটি গ্যালাক্সির অন্তর্ভুক্ত। সৌরজগৎ হচ্ছে ওই গ্যালাক্সির একটা অন্তর্ভুক্ত, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে। আর মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে মহাবিশ্বের একটা অংশ। তো এইভাবে সৌরজগৎ, মিল্কি ওয়ে ও মহাবিশ্ব পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এবার আমরা আসি পৃথিবী, তার গতি কিরকম, পৃথিবীর গতিটা কিরকম। পৃথিবীতে দুই ধরনের গতি আছে, একটা আহ্নিক গতি আর একটা হলো বার্ষিক গতি। আহ্নিক গতি হলো 24 ঘন্টায় এটা একবার নিজ অক্ষের চারিদিকে ঘুরে আসে। এটা হলে একবার ঘুরে আসতে, নিজ অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে যে সময়, এটা হলো আহ্নিক গতি। আর 1 বছরে যেটা
ঘুরে আসতে সময় লাগে, ওটা হলো বার্ষিক গতি। তাহলে আমরা দেখি পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে, ওই পথটাকে বলা হয় কক্ষপথ। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর যে আবর্তন তাকে বলা হয় বার্ষিক গতি। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। একবার ঘুরে আসতে 365 দিন 6 ঘন্টা সময় লাগে। তাহলে প্রতি 4 বছর পর 6 ঘন্টা করে বাড়লে 24 ঘন্টা, অর্থাৎ 366 দিন হয়ে যায়। এই জন্য প্রতি 4 বছর পর আমরা একদিন যেহেতু বৃদ্ধি পায়, ওই জন্য আমরা ফেব্রুয়ারি মাস 28 পর্যন্ত 29 দিন হিসাব করি। ওইটাকে বলা আমরা অধিবর্ষ, লিপিয়ার বর্ষ বা অধিবর্ষ। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণনকে বলা হয় আহ্নিক গতি। নিজ অক্ষের উপর এই ঘূর্ণন যেটা অনবরত ঘুরছে, এটা বলে আহ্নিক গতি। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা প্রায় একদিনের সমান। কারণ মাত্র 4 মিনিট, এটাকে আমরা 24 ঘন্টা সময় ধরে বলি, যার ফলে এটাকে আমরা একদিনের সমান 24 ঘন্টা হিসাব করি। তাইলে আমরা আহ্নিক গতি এবং বার্ষিক গতি সম্পর্কে বুঝতে পারলাম। এবার আসবো আমরা দিন ও রাত কিভাবে হয়। এই পৃথিবীতে আমরা দিন রাত কিভাবে হিসাব করি। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়। পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরে আসতে পারে। পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরে আসতে পারে। এই কারণে প্রতিদিন সকালে সূর্য উঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। এর আমরা দেখি পৃথিবীর একদিক সূর্যের দিকে মুখ করা থাকে এবং অপর দিক সূর্যের বিপরীত দিকে থাকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটাকে আমরা বলি দিন, এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটা অন্ধকার বলে আমরা ওই দিকটাকে বলি আমরা রাত। প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় এটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণেই এমনটি ঘটে। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তাইলে আমরা দেখলাম দিন রাত কিভাবে হয়। এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ করছে। এই গুণনকে আমরা বলি আহ্নিক গতি। যেহেতু 24 ঘন্টা একবার ঘুরছে, এই জন্য এটাকে বলি আমরা আহ্নিক গতি। পৃথিবীর এই ঘূর্ণনের সময় যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটা বেশ আলোকিত বলে মনে হয়, এই জন্য আমরা ওটাকে বলি আমরা দিন। আর যে দিকটা বিপরীত দিকে থাকে সেইটা অন্ধকার থাকার কারণে আমরা ওটাকে বলি রাত। এভাবে আহ্নিক গতির মধ্যে দিয়ে দিন এবং রাত হয়ে থাকে। এবার আমরা দেখব ঋতু পরিবর্তন কেন হয়। ঋতু পরিবর্তন কেন হয়? আমাদের দেশে বছরে আমরা 6টি ঋতু দেখতে পাই। ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এবার আমরা দেখব ঋতু পরিবর্তন কেন হয়। ঋতু পরিবর্তন হওয়ার কারণ হলো পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়।
পৃথিবীর নিজস্ব কক্ষপথের ঘূর্ণন, পৃথিবীর নিজস্ব কক্ষপথের ঘূর্ণন এবং সূর্যের দিকে তার হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে অথবা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। এবার আমরা দেখব গ্রীষ্মকাল কি অবস্থা আছে। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সেই অংশে তখন গ্রীষ্মকাল হয়। সূর্যের দিকে হেলে থাকলে ওই অংশে আমরা বলি গ্রীষ্মকাল। এই সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং রাত তাপমাত্রা বৃদ্ধি পায়। দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এই সময় দক্ষিণ গোলার্ধে তার উল্টো ব্যাপারটা ঘটে, অর্থাৎ সেখানে তখন শীতকাল হয়, তাপমাত্রা কম থাকে, সময়টা ছোট হয়, এরকম। আর শীতকাল হবে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে থাকে। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সেই অংশে তখন শীতকাল হয়। শীতকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে। শীতকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে। এই সময় উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়, ফলে দিন এসে রাত বড় হয় এবং তাপমাত্রাও হ্রাস পায়। এবার আমরা দেখব আসলে সূর্যকে আলোকের ভিতরে আবর্তনের জন্য এই বিভিন্ন সময় এটা সংক্ষেপে আমরা আলোচনা করছি। পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে অর্থাৎ সূর্যের বিপরীত দিকে সরে পড়ে, ফলে পৃথিবীর অক্ষ হেলে থাকে। আর পৃথিবীর নিজস্ব কক্ষপথের ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন ঘটে থাকে। যেমন উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে হেলে থাকে তখন উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময় দীর্ঘকাল হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ সে অংশ তখন গ্রীষ্মকাল হয়। সেই সময় দক্ষিণ গোলার্ধের ঠিক উল্টো ব্যাপারটা ঘটে, অর্থাৎ সেখানে তখন শীতকাল হয়। এভাবেই ঋতু পরিবর্তন ঘটে। এবার আমরা দেখব চাঁদের দশা কি। চাঁদের দশা কেন পরিবর্তিত হয়? চাঁদ আমরা সবাই চিনি। চাঁদের দশা বলতে কি বোঝায়? চাঁদ যেহেতু পৃথিবীর একটা উপগ্রহ, একমাত্র উপগ্রহ, চাঁদ তার নিজস্ব অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে। চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে এবং একই সাথে পৃথিবীর চারিদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এর ফলে চাঁদের বিভিন্ন দশা সৃষ্টি হয়। শুধুমাত্র চাঁদের আলোকিত অংশ দেখতে পাই। চাঁদের আলোকিত অংশকে আমরা দেখতে পাই। যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই তখন আমরা তাকে পূর্ণিমার চাঁদ বলি। আর যখন চাঁদের আলোকিত অংশটা সম্পূর্ণ দেখতে পাই না তখন আমরা অমাবস্যার চাঁদ বলি। তাইলে আমরা দেখি রাতের আকাশে চাঁদকে কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল এবং উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলা হয়। চাঁদের আলোকিত অংশের পরিবর্তনের কারণে চাঁদের দশা পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ চাঁদ উদয় হওয়ার পর 15 দিন লাগে তার পূর্ণ অবস্থা অর্থাৎ গোলাকার অবস্থা তৈরি হইতে। তারপরে ওই গোলাকার সম্পূর্ণ
যে 15 দিনে যখন সম্পূর্ণ গোলাকার অবস্থাটা আমরা দেখতে পাই এটাকে বলে পূর্ণিমা চাঁদ। আবার যখন সম্পূর্ণটা বেনিশ হয়ে যায় তখন আমরা আমার শেষ পর্যায়ে আমরা বলি ওটাকে অমাবস্যা। অমাবস্যার পর আবার নতুন করে চাঁদ উদয় হয়। আচ্ছা, তাহলে আমরা অধ্যায়টা সংক্ষেপে মোটামুটি আলোচনা করলাম। এবার আমরা আজকের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও রিভিউ আলোচনা করব। তো আমাদের প্রশ্নগুলি হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, মহাবিশ্ব কি? এটা আমরা আলোচনার মধ্যে রেখেছিলাম। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ, শক্তি এইসব কিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। এই মহাবিশ্ব যে কত বড় তা কেউ নিশ্চিতভাবে জানে না, তবে বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্বের সময়ের সাথে চারিদিকে এখনো ক্রমশ প্রসারিত হচ্ছে। খ নম্বর প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানীরা কেন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন? উত্তর হবে, বিজ্ঞানীদের দূরবীক্ষণ যন্ত্র ব্যবহারের কারণ হলো মহাবিশ্বের 1 নম্বরে মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করার জন্য, 2 নম্বরে নক্ষত্রসমূহ স্পষ্টভাবে দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা। কারণ দূরবীক্ষণ মানে দূরের জিনিস দেখা, দূরের জিনিস দেখা আমরা টেলিস্কোপ বলি, টেলি মানে দূর। তাহলে আমরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার কারণ হলো মহাবিশ্বের বিভিন্ন বস্তু, মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করার জন্য অর্থাৎ দেখার জন্য, আর নক্ষত্র সমূহকে স্পষ্টভাবে দেখার জন্য আমরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। গ নম্বর হলো, গ্রহ ও নক্ষত্রের মধ্যে একটি পার্থক্য লেখো। পার্থক্য হলো, গ্রহ নক্ষত্রের মধ্যে একটা পার্থক্য হলো গ্রহের নিজস্ব আলো নেই, কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে। অর্থাৎ নক্ষত্র, সূর্য আছে, নক্ষত্র, তারকাগুলো নক্ষত্র। তাইলে সূর্যের নিজস্ব আলো আছে কিন্তু অন্য কোনো গ্রহের নিজস্ব কোনো আলো নাই। এবার আমরা আসবো ঘ। দূরবীক্ষণ যন্ত্রের উপকারিতা 2টি বাক্যে লেখো। দূরবীক্ষণ যন্ত্রের উপকারিতা 2টি বাক্যে নিচে লেখা হলো। 1 নম্বর হলো, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু বড় বড় দেখা যায়, অনেক দূরের বস্তু বড় করে দেখা যায়। আর 2 নম্বর হচ্ছে, মহাকাশের গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি নিয়ে গবেষণায় দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। কারণ এই সমস্ত গবেষণার ক্ষেত্রে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া কোনো আর উপায় নেই। এই জন্য দূরবীক্ষণ যন্ত্রের 2টা উপকারিতা আমরা লিখতে পারলাম। তারপরে হচ্ছে 9 নম্বরে, গ্যালাক্সি কাকে বলে? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। যেমন সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে একটি গ্যালাক্সি তৈরি হতে পারে। তারপর প্রশ্ন হচ্ছে, গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? উত্তর হলো, গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে হেলে থাকে তখন সূর্য উত্তর গোলার্ধে খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। তারপর প্রশ্ন হচ্ছে, সূর্য সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিমে অস্ত যায় কেন? উত্তর হলো, পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে, আর সে কারণে সূর্য সকালে পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় বলে মনে হয়। ভূর্গাদ্য হচ্ছে, পৃথিবীর কোন দিকটায় দিন এবং কোন দিকটায় রাত হয়? উত্তর হলো, পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় দিন, এবং পৃথিবীর যে দিকটা সূর্যের বিপরীত দিকে থাকে সেই দিকটায় রাত, অর্থাৎ ওই দিকে অন্ধকার থাকে, ওই জন্য ওই দিকটা আমরা রাত বলি আর কি। যা হচ্ছে, উত্তর গোলার্ধে দিনের সময়কাল দীর্ঘ হয় কেন? উত্তর হবে, উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে হেলে থাকে তখন সূর্য উত্তর গোলার্ধে খাড়াভাবে কিরণ দেয়, সে কারণে উত্তর গোলার্ধে দিনের সময়কাল অনেক দীর্ঘ হয়। নম্বর হচ্ছে, গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে কি প্রমাণ করেছেন? গ্যালিলিও ও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে কি প্রমাণ করেছেন? উত্তর হলো, গ্যালিলিও
ও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে। এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বাড়ির কাজ হিসাবে তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা উত্তর তৈরি করে শিখবে। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা কে প্রমাণ করেছেন? সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা কে প্রমাণ করেছেন? খ হচ্ছে, ঋতু পরিবর্তন কেন হয়? গ হচ্ছে, দিন ও রাতের দৈর্ঘ্য ছোট বড় হয় কেন? ঘ হচ্ছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এবং সৌরজগতে কয়টি গ্রহ আছে? ও হচ্ছে, চাঁদের বিভিন্ন দশার কারণ কি? তারপরে তোমরা অধ্যায়টা একটু পড়লে যে কোনো প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। আজ আমরা এ পর্যন্ত আলোচনা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা রিভিশন ক্লাস করব। এ পর্যন্ত তোমরা পড়াশোনা রিভিশন করতে থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অনুসরণ করো। নিয়মিত গোসল করো, ব্যায়াম করো এবং সাবান পানি দিয়ে বারবার হাত ধুয়ে নিও। অপরিষ্কার থাকা বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। তাই বলে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।